নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম, খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের এই ভিডিওতে সমস্ত কিছু বলবো। আজকে কথা বলবো চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে। হ্যাঁ, চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে কথা বলবো। নবান্নে জমা পড়লো স্মারকলিপি। হ্যাঁ, ঠিক শুনেছেন, নবান্নে জমা পড়লো স্মারকলিপি। বেতন বৃদ্ধি হবে কি? যাদের বাজেটে বেতন বৃদ্ধি হলো না তাদের কবে বেতন বৃদ্ধি হবে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। চ্যানেলে ফার্স্ট টাইমে দেখলে একটাই কাজ করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। আচ্ছা, চুক্তিভিত্তিক কর্মীদের সমন্বয় কমিটি একটা আছে পশ্চিমবঙ্গে, কলকাতা 70014। এই সমন্বয় কমিটি 1/7 2026 একটা চিঠি লিখেছে, অর্থাৎ স্মারকলিপি দিয়েছে নবান্নে। কাকে দিয়েছে? স্মারক সংখ্যা এখানে দেখতে পাচ্ছেন, মাননীয় প্রধান সচিবকে দিয়েছে, অর্থ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার, নবান্ন, হাওড়া। অর্থাৎ নবান্নে এই স্মারকলিপি জমা পড়েছে চুক্তিভিত্তিক কর্মীদের চিঠি। কি বিষয়বস্তু আছে এক এক করে রাখবো। চ্যানেলে ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আচ্ছা, বিষয় বলছে চুক্তির নিয়মিত অস্থায়ী কর্মচারীদের ন্যায্য দাবিসহ বিবেচনা প্রসঙ্গে স্মারকলিপি। মহাশয়, আমরা চুক্তিভিত্তিক কর্মচারীদের সমন্বয় কমিটি পশ্চিমবঙ্গের পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন দপ্তরে কর্মরত চুক্তিভিত্তিক কর্মচারীদের দীর্ঘদিনের কিছু বকেয়া ও ন্যায়সঙ্গত দাবির প্রতি আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করছি। আপনি নিশ্চয়ই অবগত আছেন যে রাজ্য প্রশাসনের অভ্যন্তরীণ চাকা সচল রাখতে নিয়মিত কর্মচারীদের পাশাপাশি চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মচারীরাও অত্যন্ত নিষ্ঠা, দায়বদ্ধতা ও দক্ষতার সাথে তাদের দায়িত্ব পালন করে আসছেন। সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প রূপায়ণ এবং দৈনন্দিন প্রশাসনিক কাজে তারা অন্যতম প্রধান স্তম্ভ। অথচ অত্যন্ত পরিতাপের বিষয়, নিয়মিত কর্মচারীদের তুলনায় তাদের বেতন, সামাজিক সুরক্ষা, অন্যান্য সুযোগ সুবিধার অত্যন্ত সামান্য এবং বৈষম্যমূলক। এমনকি সাম্প্রতিক রাজ্যের বাজেটেও এই বিশাল সংখ্যক অস্থায়ী কর্মচারীদের জীবন জীবিকার মানোন্নয়ন বিশেষ কোনো সুনির্দিষ্ট ঘোষণা বা দিক নির্দেশনা আমরা দেখতে পাইনি। এমত অবস্থায় এই কর্মচারীদের ভবিষ্যৎ ও আর্থিক নিরাপত্তার কথা বিবেচনা করে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি দাবি বিনীতভাবে আপনার কাছে পেশ করছি। কি দাবি এক এক করে আপনাদের সামনে রাখছি। আচ্ছা, জরুরি ভিত্তিতে বেতন বৃদ্ধি, বর্তমানে বাজার দরের সাথে সামঞ্জস্য রেখে সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য এখানে বলা হয়েছে। একটা দুটো চুক্তিভিত্তিক নয়, যত কন্ট্রাকচুয়াল ওয়ার্কার আছে সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য অবিলম্বে সম্মানজনক হারে বেতন বৃদ্ধি সুনির্দিষ্ট আদেরনামা প্রকাশ করতে হবে। 2 নম্বর পয়েন্টে বলছে বেতন কমিশনের আওতাভুক্তি চুক্তিভিত্তিক কর্মচারীদের একটি নির্দিষ্ট সম্মানজনক বেতন কাঠামোর মধ্যে এনে তা আসন্ন সপ্তম রাজ্য বেতন কমিশনের এখতিয়ারভুক্ত করতে হবে। 3 নম্বর বলছে সামাজিক পরিষেবার সুরক্ষা দিতে হবে। রাজ্য সরকারের আদেশনামা 2966 মোতাবেক সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য অবসরকালীন এককালীন সম্মানজনক আর্থিক ভাতা নিশ্চিত করতে হবে। এছাড়া কর্মরত অবস্থায় কোনো কর্মচারীর আকস্মিক মৃত্যু হলে তার পরিবারকে এককালীন আর্থিক সাহায্য প্রদানের পাশাপাশি তার যোগ্য পোশাককে মানবিকতার খাতিরে চাকরিতে নিয়োগ করতে হবে। স্বাস্থ্য বিমার সুবিধা দিতে হবে। চিকিৎসা সংক্রান্ত আর্থিক বিপর্যয় থেকে রক্ষা করতে সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারীদের অবিলম্বে WBHS এর ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম এর আওতাভুক্ত করতে হবে। আশা করি প্রশাসনের মানবিক দৃষ্টিভঙ্গি বজায় রেখে আমাদের উপরোক্ত দাবিগুলি দ্রুত পূরণের লক্ষ্যে আপনি সদয় ও সহৃদয় হস্তক্ষেপ করবেন এবং সংশ্লিষ্ট বিষয় ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করে বাধিত করবেন। ঠিক আছে, অর্থাৎ চুক্তিভিত্তিক কর্মীদের কী কী দাবি আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। বেতন বৃদ্ধি কি হতে পারে? যাদের বাজেটে বেতন বৃদ্ধি হয়নি, যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মীরা বাকি রয়ে গেছে তাদের কি ভাগ্য ফিরতে চলেছে? অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।